আসসালামু আলাইকুম, দিস ইজ এম এস রকি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এম এস রকি টেক। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা জাস্ট মুখে কথা বলবেন, সেটা একদম টাইপিং আকারে হয়ে যাবে। তো আমরা সাধারণত কিবোর্ডে গিয়ে টাইপিংটা শুরু করি, মোবাইলের যে কিবোর্ড আছে তো কিবোর্ডে গিয়ে কিন্তু আমরা টাইপিং করি বা অক্ষর লিখি। তো সেটা কিন্তু আপনি হাতের চাপ বা হাতের লেখা ছাড়াই আপনি জাস্ট মুখ দিয়ে বলবেন, সেটাই কিন্তু টাইপিং হয়ে যাবে। আপনি যা বলবেন সেটাই টাইপিং হয়ে যাবে, সেটা হোক ইংলিশ, সেটা হোক বাংলা। তো আপনি চাইলে বাংলাতেও টাইপিং করতে পারবেন, মুখ দিয়ে আপনি বাংলায় কথা বলবেন, সেটা টাইপিং হয়ে যাবে। আপনি যা যা বলবেন সেটাই কিন্তু টাইপিং হয়ে যাবে। তো আপনি চাইলে ইংলিশটাও, আপনি ইংলিশ মুখ দিয়ে যা বলবেন সেটাই টাইপিং হয়ে যাবে। তো আপনাকে আর হাতের চাপে টাইপিং করতে হবে না, আপনি চাইলে এখন মুখে যা বলবেন সেটাই আপনার টাইপিং হয়ে যাবে। তো সেটা কিভাবে করবেন সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো সেটা দেখতে হলে আমার ভিডিওটি না টেনে পুরোটা আপনাকে দেখতে হবে, দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কিভাবে এই সেটিংসটা বা এই টিপসটা আপনি জেনে বুঝে সেটা আপনার মোবাইলেও করতে পারবেন। তো আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে সেটা দেখাবো। তো তার আগে বলে নিচ্ছি যে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখেন, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো শুরুতেই আমরা যে প্লে স্টোর রয়েছে, আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ করবেন রিডমিক কিবোর্ড লিখে। তো আমি একটু সার্চ করে নিচ্ছি RID। দেখুন এখানে কিন্তু চলে আসছে অলরেডি। দেখুন উপরে রিডমিক, শুধু RID লেখাতে চলে আসছে রিডমিক কিবোর্ড একদম উপরে যেটা দেখতে পারতেছেন। আমি তারপর আপনাদেরকে একটু দেখাই দিতেছি। এই যে রিডমিক কিবোর্ড এখানে লেখা আছে, জাস্ট আপনারা এই লেখার উপরে ক্লিক করে দিবেন। তো আমি একটু এখান থেকে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিব। আর আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার ওপেন আসছে কারণ আমার এটা ইনস্টল অলরেডি করা আছে। তো আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি ওপেনে ক্লিক করে। তারপরে এখানে এই অপশনটা চলে আসবে, প্রথম ক্লিক করলে আপনাদের এখানে এই অপশনটা চলে আসবে। এই অপশনটা আসার পরে আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে এইটাতে ক্লিক করে দিবেন। তো আমি একটু ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে কয়েকটা অপশন আপনারা পাবেন, আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে রিডমিক কিবোর্ড নামে যেটা দেখুন নিচে তাকান, এখানে রিডমিক কিবোর্ড যেটা রয়েছে আপনারা এটাতে টিকমার্ক করে দিবেন। তো এটাতে ক্লিক করলেই হবে জাস্ট। তো আমি ক্লিক করে দিয়েছি। তো দেখুন আমি রিডমিক কিবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে আরও একটা অপশন চলে আসছে, সেটা হচ্ছে ফিনিশড। তো আমরা এখন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে যে অপশনগুলো আসছে এখান থেকে আমরা একটু ব্যাগে চলে যাব। বাস, আমাদের আর কাজ নেই। এখন যদি আমরা যদি মেসেঞ্জারে বা ইমোতে গিয়ে যদি কাউকে কিছু লিখি, ধরুন আমি আমি এখানে কিছু লিখলাম। তো এখন দেখুন এটা হচ্ছে আমার রিডমিক কিবোর্ড। এখন এখান থেকে আমরা ভয়েস টাইপিংটা আমরা কিভাবে করব সেটা আমি একটু দেখাচ্ছি। তো এখানে আসার পরে আপনি যেটা করবেন, আপনি যদি বাংলায় ভয়েস করতে চান তাহলে জাস্ট আপনার কিবোর্ডটাকে প্রবাদ করে দিবেন। প্রবাদ, প্রবাদ মানে বাংলা। এই বাংলা যখন আপনার এখানে বাংলা আসবে তখন আপনি কি করবেন, এবার দেখুন আমি আপনাদেরকে একটু এখান থেকে দেখাই। একদম কর্নার দেখুন, কিবোর্ডের উপরে একদম কর্নারে ভয়েস টাইপিং নামে এই যে এই অপশনটা, ভয়েস টাইপিং নামে একটা অপশন আছে। আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে একদম কিবোর্ডের, আমি আবারও বলতেছি, কিবোর্ডের উপরে ডান পাশে এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক, আমি এখানে আসসালামু আলাইকুম বলছি সেটা কিন্তু এখানে উঠে গেছে। তো আমি আরও একটু দেখাই আপনাদেরকে। তো আবার দেখুন আমি এখানে তুমি কেমন আছো এটা লিখছি, এটা কিন্তু উঠে গেছে। তো আপনারা মুখ দিয়ে যা বলবেন সেটা কিন্তু এখানে বাংলায় সেটা টাইপিং হয়ে এখানে উঠে যাবে। আর যদি আপনি ইংলিশে ভয়েস করতেছেন তাহলে কি করবেন, এই প্রবাদ থেকে জাস্ট আপনি ইংলিশ কিবোর্ডটা সামনে আনবেন, এই যে ইংলিশ লেখাগুলো আনবেন, এরপরে আপনি যা ইংরেজিতে বলবেন সেটা ইংরেজিতে হবে। তো আমি একটু দেখাচ্ছি। দেখুন আমি হাউ আর ইউ বলছি, সেটা ইংলিশ এখানে হাউ আর ইউ হয়ে গেছে। তো আপনি যদি এখন ইংলিশ অবস্থায় যদি আপনাকে একটু বলে রাখি, আপনি যদি ইংলিশ অবস্থায়, ধরুন আপনি ইংলিশ অবস্থায় যদি বাংলার কথা বলেন সেটা কিন্তু বাংলায় উঠবে না। তো বাংলা করতে হলে আপনাকে আগে বাংলা করে নিতে হবে, মানে প্রবাদটা সিলেক্ট করে নিতে হবে। এই যে দেখুন এখন এটা বাংলা আসছে। এখন যদি আমি কিছু ভয়েস টাইপিং করি সেটা বাংলায় উঠবে। আর যখন এটা ইংলিশ থাকবে, এখন ইংলিশ, যখন ইংলিশ থাকবে তখন আপনি যা বলবেন সেটা ইংরেজিতে উঠবে। ঠিক আছে? তো এইভাবেই আপনারা ভয়েস টাইপিংটা করতে পারবেন খুব সহজে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।